হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস। ভিসান ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত। এবং আমরা গতকাল থেকে ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস এক্সামকে লক্ষ্য করে জেনারেল স্টাডিজের ক্লাস শুরু করেছি এবং মোস্ট এক্সপেক্টেড 25টা করে প্রশ্ন উত্তর সাথে কিছু এক্সট্রা নোটস আমরা দেখার চেষ্টা করছি। আজকে আমরা সেট নাম্বার 2 করব এবং প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করবে। ভোট আসতে চলেছে সামনে এবং ভোটের পরেই পরীক্ষা তোমাদের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং পালা কিংস ফাউন্ডেড দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি? নিচের কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? তো চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তরগুলো নিজেরাই করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। দেখো কিছু এক্সট্রা তথ্য দেখবো। দেখো ধর্মপালা অলসো ফাউন্ডেড সোমপুরা মহাবীরা, অর্থাৎ শুধুমাত্র বিক্রমশীল বিশ্ববিদ্যালয় নয়, সোমপুরা মহাবিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা এখন বর্তমানে বাংলাদেশে অবস্থিত রয়েছে। হি ওয়াজ দ্য ফার্স্ট পালা রুলার টু গেট ইনভলভ ইন ট্রাইপাট্রিয়েট স্ট্রাগল ফর কনৌজ। কনৌজকে কেন্দ্র করে যে ত্রিপাক্ষিক দ্বন্দ্ব, তার মধ্যে তিনি ছিলেন প্রথম পাল রাজা যে ইনভলভ হয়ে গিয়েছিলেন। নেক্সট দেখো, দ্য পালা ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই গোপালা, অর্থাৎ পাল যে সাম্রাজ্য সেটা প্রতিষ্ঠা কে করেছিলেন? গোপাল। হু ওয়াজ ইলেক্টেড বাই দ্য পিপল টু এন্ড মৎস্যায়ন, অর্থাৎ মৎস্যানয় যেটা চলছিল সেটাকে বন্ধ করার জন্য মানুষজন এই গোপালকে নির্বাচন করেছিল রাজা হিসাবে এবং তিনি পাল বংশের প্রতিষ্ঠা করেন। তারপর দেখো, ধর্মপালা টুক দ্য টাইটেল উত্তরা পথ স্বামী, অর্থাৎ লর্ড অফ দ্য নর্থ। ধর্মপাল উত্তর পথ স্বামী এই উপাধিটা গ্রহণ করেছিলেন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, দ্য র্যাডক্লিফ লাইন ইজ দ্য বাউন্ডারি বিটুইন হুইচ টু কান্ট্রিজ? র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমানা সেটি হচ্ছে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। দেখো, ইট ওয়াজ ড্রন বাই স্যার সাইরিল র্যাডক্লিফ ইন 1947 টু ডিভাইড পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল। পাঞ্জাব এবং বঙ্গকে 1947 সালে ডিভাইড করার জন্য স্যার সাইরিল র্যাডক্লিফ এই লাইনটা টেনেছিলেন। দেখো, দ্য ম্যাকমোহন লাইন ডিফাইন্স দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, এবং ম্যাকমোহন যে লাইন রয়েছে সেটা ভারত এবং চায়নার মধ্যে অবস্থিত এবং অরুণাচল সেক্টরের উপর দিয়ে গেছে এই লাইনটা। তারপর দেখো, দুরান্ত লাইন, দ্য দুরান্ত লাইন ইজ দ্য বাউন্ডারি বিটুইন পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। বর্তমানে দুরান্ত লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডার, কিন্তু আগে অরিজিনালি ব্রিটিশ ইন্ডিয়ার সাথে বর্ডার ছিল আফগানিস্তানের সাথে। তারপর দেখো, দ্য পক স্টেট সেপারেটস ইন্ডিয়া তামিলনাড়ু ফ্রম শ্রীলঙ্কা। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষমতা দেয়? সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 76, অর্থাৎ অনুচ্ছেদ 76। দেখো, অ্যাটর্নি জেনারেলকে, দ্য অ্যাটর্নি জেনারেল ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার ইন দ্য কান্ট্রি, অর্থাৎ ভারতের সর্বোচ্চ আইন অফিসার বলতে গেলে অ্যাটর্নি জেনারেল, এবং তিনি কি করে থাকেন? ভারত সরকারকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন আইনি পরামর্শ তিনি দিয়ে থাকেন। দে হ্যাভ রাইট টু স্পিক ইন বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট বাট ক্যান নট ভোট। যেহেতু তারা পার্লামেন্টের মেম্বার নয়, কিন্তু মেম্বার না হওয়া সত্ত্বেও তারা হাউস অফ পার্লামেন্টে, বোথ হাউসে, ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই তারা কথা বলতে পারে, কিন্তু তারা ভোটটা দিতে পারে না। তাদের সেই ক্ষমতা বা অধিকার রয়েছে। আর্টিকেল 72 কার সাথে ডিল করে? দেখো, আর্টিকেল 72 ডিলস উইথ দ্য পার্ডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি যে ক্ষমা করে দেওয়ার যে পাওয়ার সেটা বা ক্ষমতা, সেটা হচ্ছে 72 তে রয়েছে। এবং দেখো, আর্টিকেল 165 প্রোভাইডস ফর দ্য অ্যাডভোকেট জেনারেল ফর দ্য স্টেটস অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। যেমন প্রেসিডেন্ট কেন্দ্রীয় সরকার বা ভারত সরকারের জন্য অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন, সিমিলারলি প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে সেই রাজ্যের গভর্নর সেই রাজ্যের জন্য অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করে থাকেন 165 অনুযায়ী, এবং অ্যাডভোকেট জেনারেল ওই রাজ্যের সর্বোচ্চ আইন
অফিসার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইন ওয়েস্ট বেঙ্গল রার ইজ দ্য ফিজিওগ্রাফিক রিজিয়ন, হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস আর এন্টায়ারলি পার্ট অফ দ্য রার রিজিয়ন? পশ্চিমবঙ্গের রার একটি ভূপ্রাকৃতিক অঞ্চল, নিচের কোন জেলাটি সম্পূর্ণভাবে রার অঞ্চলের অংশ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনগুলোর মধ্য থেকে অপশন বি, বীরভূম। দেখো, রার রিজিয়ন ইজ ক্যারেক্টারিস্টিক বাই ল্যাটেরাইট সয়েল অ্যান্ড আনডুয়েলিটিং ল্যান্ডস্কেপ। দেখো, ইট লাইস বিটুইন ছোটনাগপুর প্লেটু টু ওয়েস্ট অ্যান্ড দ্য গাঙ্গেস ডেল্টা টু ইস্ট, অর্থাৎ ছোটনাগপুর মালভূমির পশ্চিম দিক থেকে গঙ্গা সমভূমির পূর্ব দিক পর্যন্ত, মানে পূর্ব দিক পর্যন্ত গঙ্গা সমভূমি পর্যন্ত এই অঞ্চলটা এই রার সমভূমি বলা হয়ে থাকে। দেখো, মেজর রিভার্স ফ্লোয়িং থ্রু দিস রিজিয়ন ইনক্লুডস দামোদর, অজয় এবং ময়ূরাক্ষী। দামোদর, অজয়, ময়ূরাক্ষী এই গুরুত্বপূর্ণ নদীগুলো এই রার অঞ্চলের মধ্যে থেকে প্রবাহিত হয়। সয়েল ইজ রিচ ইন আয়রন অক্সাইড গিভিং ইট ডিস্টিংক্ট রেডিশ কালার, এবং আয়রন অক্সাইড মাটিতে বেশি পরিমাণ থাকার জন্য এই অঞ্চলের যে মাটির কালার সেটা লালচে হয়ে থাকে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ বায়োগ্যাস? বায়োগ্যাসের প্রধান উপাদান কি? সঠিক উত্তর হবে অপশন বি, মিথেন। দেখো, বায়োগ্যাস টিপিক্যালি কন্টেন্টস 50 to 75 মিথেন, ঠিক আছে, অর্থাৎ 50 থেকে 75% মিথেন থাকে বায়োগ্যাসের মধ্যে। এবং দ্য সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন বায়োগ্যাস ইজ কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ বায়োগ্যাস কি নিয়ে গঠিত? মিথেন এবং কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। মিথেন, CH4 এবং CO2 কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি হয়ে থাকে বায়োগ্যাস, যার মধ্যে কি 50 থেকে 75% থাকে মিথেন এবং 25 থেকে 50% থাকে কার্বন ডাই অক্সাইড। মিথেন ইজ অলসো প্রাইমারি কম্পোনেন্ট অফ সিএনজি, অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের প্রাইমারি কম্পোনেন্ট মিথেন। এবং মিথেন ইজ অফেন কল্ড মার্স গ্যাস, মিথেনের অপর একটি নাম রয়েছে মার্স গ্যাস, কেননা অ্যাজ ইট ইজ প্রডিউসড ইন ওয়েটল্যান্ডস অ্যান্ড প্যাডি ফিল্ডস, ঠিক আছে, ধান ক্ষেত এবং যে সমস্ত জলাভূমি রয়েছে সেখানে এই মিথেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে, সেই জন্য একে মার্স গ্যাস বলা হয়ে থাকে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? নিচের মধ্যে কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জি শঙ্কর কুরুপ। দেখো, জি শঙ্কর কুরুপ ওন ইট ইন 1965 ফর মালয়ালম পোয়েট্রি কালেকশন ওদা কুজল। তারপর দেখো, আশাপূর্ণা দেবী ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান, আশাপূর্ণা দেবী ছিলেন প্রথম মহিলা টু উইন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 1976-এ প্রথম প্রতিশ্রুতি এটি উপন্যাসের জন্য। তারপর দেখো, অমিতাভ ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ রাইটার, ইংলিশ রাইটার হিসাবে অমিতাভ ঘোষ প্রথম এই পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে, 2018 সালে। এবং জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্যিক বা লিটারেচার অ্যাওয়ার্ড। নেক্সট 7 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের একটি প্রত্যক্ষ করের উদাহরণ? ডাইরেক্ট ট্যাক্স। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়েলথ ট্যাক্স বা সম্পত্তি কর। দেখো, ডাইরেক্ট ট্যাক্সেস আর পেড ডাইরেক্টলি বাই অ্যান ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন টু দ্য গভর্নমেন্ট। দেখো, যেমন ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এগুলো সবই ডাইরেক্ট ট্যাক্স। তারপর দেখো, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ইজ এ কম্প্রিহেন্সিভ ইনডাইরেক্ট ট্যাক্স ইন্ট্রোডিউসড অন July 1, 2017, 2017 সালে 1 জুলাই এই জিএসটিকে মানে ইনক্লুড করা হয়, এবং এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ইনডাইরেক্ট ট্যাক্স। তারপর দেখো, দ্য সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স ম্যানেজেস ডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আইজল ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার? আইজল কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশনে তলং রিভার বা তলং নদীর তীরে। দেখো, আইজল ইজ দ্য ক্যাপিটাল অফ মিজোরাম, মিজোরামের রাজধানী আইজল। দ্য তলং রিভার ইজ অলসো নোন অ্যাজ ধলেশ্বরী ইন ইটস লোয়ার রিচেস, অর্থাৎ নিম্ন ভূমিতে বা একটু নিচুর দিকে এই তলং রিভারটাই ধলেশ্বরী নদী নামে পরিচিত। এবং মিজোরামের যে হাইস্ট পিক, সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে দেখো ফংপুই বা ব্লু মাউন্টেন নামে পরিচিত রয়েছে। 9 নম্বর প্রশ্ন, দ্য প্রসেস অফ সেল ডিভিশন দ্যাট রেজাল্টস ইন 4 ডটার সেলস ইচ উইথ হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোমস
অফ দ্য প্যারেন্ট সেল ইজ কল্ড, অর্থাৎ কোষ বিভাজনের যে প্রক্রিয়ায় 4টি অপত্য কোষ তৈরি হয় এবং প্রতিটিতে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম থাকে তাকে কি বলা হয়ে থাকে? কোন পদ্ধতি বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, মিওসিস বলা হয়ে থাকে। দেখো মিওসিস অকার্স ইন জার্ম সেলস, স্পার্ম অ্যান্ড এগস প্রোডাকশন হয়ে থাকে। ইট ইজ অলসো it is known as reductional division because it reduces the chromosome number from 2, অর্থাৎ এটা রিডাকশনাল ডিভিশন নামেও পরিচিত রয়েছে, যেহেতু এখানে ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে কমে যায়। তারপর দেখো ক্রসিং ওভার অকার্স ডিউরিং ফেজ 1 অফ মিওসিস, মিওসিসের ফেজ 1 ক্রসিং ওভারটা ঘটে থাকে লিডিং টু জেনেটিক ভ্যারিয়েশন। এবং দেখো মাইটোসিস, মাইটোসিস ইজ কল্ড ইকুইশনাল ডিভিশন অ্যান্ড অকার্স ইন সোম্যাটিক বডি সেলস। ঠিক আছে, ইকুইশনাল ডিভিশন মানে হচ্ছে মানে মাতৃকোষ থেকে যখন ডটার কোষ তৈরি হচ্ছে সেখানে ক্রোমোজোম সংখ্যা কমে যায় না, বরং সেম সেম থাকে, সেই জন্য ইকুইশনাল ডিভিশন বলা হয়ে থাকে মাইটোসিসকে। 10 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড ইন 1942? 1942 সালের যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড নীললিথগো। দেখো লর্ড নীললিথগো সার্ভ দ্য লংগেস্ট টেনিওর অ্যাজ ভাইসরয়, ভাইসরয় হিসাবে সব থেকে দীর্ঘকালীন মেয়াদ তিনি কাটিয়েছেন 1936 থেকে 1943 পর্যন্ত। দ্য মুভমেন্ট ওয়াজ লঞ্চ ফলোয়িং গান্ধীস ডু অর ডাই স্পিচ অ্যাট গোয়ালিয়র ট্যাঙ্ক ইন গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান। ঠিক আছে, মুম্বাইয়ের যে গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান ছিল সেখান থেকে ডু অর ডাই স্পিচের মাধ্যমে এই ভারত ছাড়ো আন্দোলনটা শুরু হয়, ভারত করবো অথবা মরবো স্লোগান থেকে। দ্য মুভমেন্ট ইজ অলসো নোন অ্যাজ অগস্ট রিভলিউশন, অগাস্ট আন্দোলন নামে পরিচিত, যেহেতু এটা 8ই অগাস্ট শুরু হয়েছিল। তারপর দেখো মেনি লোকাল গভর্নমেন্টস ওয়ার ফর্ম ডিউরিং দিস টাইম লাইক দ্য ত্রাম্বলিপ্ত জাতীয় সরকার ইন মিদনাপুর। 1 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাবলিশিস আনটাচেবিলিটি? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে? তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, 17 নম্বর অনুচ্ছেদে। 12 নম্বর, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ফর্মালি ইনগ্রেটেড ইন ইন্ডিয়া? ভারতে কোন বছর আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উদ্বোধন করা হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1959-এ। দেখো ইট ওয়াজ ফার্স্ট ইনগ্রেটেড ইন নাগৌর ডিস্ট্রিক্ট, রাজস্থান অন October 2, 1959. The system was based on the recommendation of বলবন্ত রায় মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী এই পঞ্চায়েত রাজ সিস্টেমটা আসে। এবং 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 গেভ কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু পঞ্চায়েতি রাজ। এবং ওয়েস্ট বেঙ্গল হ্যাজ এ 3-টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, খুব ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট 13 নম্বর প্রশ্ন, হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স দ্য লিস্ট অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস? ভারতীয় সংবিধানের কোন তফসিলে সরকারি ভাষা তালিকা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 8th শিডিউল বা 8ম তফসিলে। দেখো ইনিশিয়ালি দেয়ার ওয়ার 14 ল্যাঙ্গুয়েজেস, কারেন্টলি দেয়ার আর 22 ল্যাঙ্গুয়েজেস। বোডো, ডোংরি, মৈথিলি অ্যান্ড সাঁওতালি ওয়ার অ্যাডেড বাই 92 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। ঠিক আছে, 2003 সালে 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে শেষ 4টে ভাষা যুক্ত হয়েছে, বোডো, ডোংরি, মৈথিলি এবং সাঁওতালি। তারপর দেখো 10th শিডিউল ওয়াজ ডিল উইথ অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত রয়েছে 10ম তফসিলটা। এবং 7th তফসিলে ডিভাইডস পাওয়ার ইন্টু ইউনিয়ন স্টেটস অ্যান্ড কনকারেন্ট লিস্ট, যৌথ বিষয়, তারপর হচ্ছে রাজ্য বিষয় এবং কেন্দ্রীয় বিষয়ের মধ্যে ক্ষমতা বন্টন করা রয়েছে 7ম তফসিলে। 14 নম্বর প্রশ্ন, দ্য স্ট্যাগফ্লেশন ইজ এ সিচুয়েশন ক্যারেক্টারাইজড বাই? স্ট্যাগফ্লেশন হলো এমন একটি পরিস্থিতি যা চিহ্নিত করে নিচের কোনটিকে? সঠিক উত্তর হবে অপশন এ, হাই ইনফ্লেশন অ্যান্ড হাই আনএমপ্লয়মেন্ট। উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ বেকারত্বের এইরকম পর্যায়কে বা সিচুয়েশনকে বলা থাকে স্ট্যাগফ্লেশন। নেক্সট 15 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সেফটি ম্যাচেস? নিরাপদ দেশলাই তৈরিতে নিচের কোন উপাদানটি ব্যবহার করা হয়ে থাকে দেশলাই তৈরিতে? সঠিক উত্তর অপশন বি, রেড ফসফরাস বা লাল ফসফরাস। 16 নম্বর প্রশ্ন দেখো, কুচিপুড়ি ইজ এ ক্লাসিক্যাল ড্যান্স ফ্রম হুইচ ইন্ডিয়ান স্টেট? কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য?
সঠিক উত্তর অপশন সি অন্ধ্রপ্রদেশ। দেখো ইট অরিজিনেটেড ইন দ্য ভিলেজ অফ কুচালপুরাম ইন অন্ধ্রপ্রদেশ। পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কোন নৃত্যটি গ্রামের নামে নৃত্য, সেটা হচ্ছে কুচিপুড়ি, এবং সেটা কুচেলাপুরাম গ্রাম থেকে এসেছে। দেখো এ ইউনিক ফিচার ইজ তারাঙ্গাম হোয়ার দ্য ড্যান্সার পারফর্মস অন এজ অফ ব্রাস প্লেট। একটা ব্রাস বা কাঁসার প্লেটের উপর ড্যান্সার নিচে থাকে, ঠিক আছে, এবং সেটাকে বলা থাকে তারাঙ্গাম। এবং 8টা মেজর ক্লাসিক্যাল ড্যান্স সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত রয়েছে। 17 নম্বর প্রশ্ন, হুইচ পাস কানেক্ট শ্রীনগর টু লে। কোন গিরিপথ শ্রীনগরকে লের সাথে যুক্ত করে? সঠিক উত্তর অপশন বি জোজিলা পাস। দেখো জোজিলা ইজ লোকেটেড অন ন্যাশনাল হাইওয়ে 1 NH1 এর উপর অবস্থিত। নাথুলা অ্যান্ড জিলিপলা আর লোকেটেড ইন সিকিম অবস্থিত রয়েছে। শিবকিলা কানেক্টস হিমাচল প্রদেশ টু তিবেত, এবং দ্য রোটাং পাস কানেক্টস কুলু ভ্যালি উইথ লাহুল অ্যান্ড সিপ্টি ভ্যালিস। 18 নম্বর প্রশ্ন, হু রোড দ্য ফেমাস বুক দ্য আইডিয়া অফ জাস্টিস। বিখ্যাত বই দ্য আইডিয়া অফ জাস্টিস কে লিখেছেন? সঠিক উত্তর অপশানে অমর্ত্য সেন। দেখো অমর্ত্য সেন won the Nobel Prize in Economics in 1998 for welfare economics. He was awarded the Bharat Ratna in 1999. তারপর দেখো his famous works includes development as freedom and the argumentative Indian. And Abhijit Banerjee won Nobel Prize 2019 for his work on global poverty. Next 19. What is the unit of power in the SI system? SI পদ্ধতিতে ক্ষমতার একক কি? সঠিক উত্তর হবে অপশন বি ওয়াট। দেখো 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। হর্স পাওয়ার দেখো ইজ দ্য কমন ইউনিট অফ পাওয়ার। জুল ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি, অ্যান্ড পাস্কাল ইজ দ্য ইউনিট অফ প্রেসার। নেক্সট 20 নম্বর প্রশ্ন, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ হাইস্ট লিটারেসি রেট অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি? সঠিক উত্তর হবে অপশন সি পূর্ব মেদিনীপুরে। দেখো পূর্ব মেদিনীপুর literacy rate approximately it is 7.02%. Kolkata has the second highest literacy rate in the state, and the district with lowest literacy rate in West Bengal is Uttar Dinajpur. West Bengal's overall literacy rate 76.26%. এটা খুবই ইম্পর্টেন্ট। 21. The Gandhar School of Art flourished during the reign of গান্ধার শিল্পরীতি কার রাজত্বকালে বিকশিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি কনিষ্কর সময়। দেখো ইট ইজ অলসো নোন অ্যাজ গ্রিকো বুদ্ধিস্ট আর্ট as combined Greek techniques with Indian theme. Kanishka was the greatest ruler of Kushan dynasty. He convened the fourth Buddhist council at Kudhalavana, Kashmir, and he started Saka era in 78 AD, which is official calendar of Indian government. খুবই ইম্পর্টেন্ট। এবং এই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কবে তিনি কন্ডাক্ট করেছিলেন? 72 AD তে। 22. হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কোন গ্যাসটি দায়ী? সঠিক উত্তর অপশন বি কার্বন ডাই অক্সাইড। দেখো ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট গ্রিন হাউস গ্যাস ডিউ টু দ্য হাইস্ট কনসেন্ট্রেশন। কোনটা? এই কার্বন ডাই অক্সাইড। আদার গ্রিন হাউস গ্যাসেস আর মিথেন, নাইট্রাস অক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার। সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনস আর রেসপন্সিবল ফর ওজোন লেয়ার ডিপ্লেশন, অ্যান্ড দ্য কায়োটো প্রোটোকল যেটা হয়েছিল 1997 was international treaty to reduce greenhouse gases emissions. 23. Niti Aayog was established in which year replacing the Planning Commission? প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোন বছর নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 2015 সালে। নীতি stands for National Institution for Transforming India, and the Prime Minister is the ex officio chairman of Niti Aayog. 24. বক্সা টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি আলিপুর দুয়ার।
দেখো বক্সা ওয়াজ ডিক্লেয়ার্ড টাইগার রিজার্ভ ইন 1983. It shares international border with Bhutan, and Alipurduar district was carved out of Jalpaiguri in 2014. 2014 সালে জলপাইগুড়ি থেকে ভেঙে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটি বানানো হয়েছিল। শেষ প্রশ্ন আজকে ক্লাসে, ভিটামিন সি ইজ অলসো নোন অ্যাজ, ভিটামিন সি আর কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাসকর্বিক অ্যাসিড। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। ওকে, তো এই ছিল 25টি প্রশ্ন উত্তর WBCS 2024 প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে জেনারেল স্টাডিজের উপর থেকে, এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। একদম স্ট্যান্ডার্ড লেভেলের হাই লেভেলের প্রশ্ন তো নিয়ে আসবো BCS এর মতো করে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, এবং সাথে অনেক এক্সট্রা নোটসও রেখেছি। প্রশ্নের সাথে বা উত্তরের সাথে আনুষঙ্গিক তথ্য জানতে পারলে সেখান থেকেও পরীক্ষায় যদি প্রশ্ন আসে আমরা করতে পারবো। ওকে, তো ভিশন WBCS নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এবং ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেক অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।